ভাই রে ভাই, ডুবে গেলাম ভাই। তোর খবর, আমরা ডুবে গেছি, আর কি খবর হবে ভাই? তবে আমাদের ঘরের ভিতরে পানি, আলমারি ফালমারি সব উপরে তুলতে হচ্ছে। হ্যাঁ রে, কালকে শালা गाड़ी कहाँ रखा है? कुछ करे मैं गाड़ी रखा है इसमें, वही नासिर का डॉन के पास। हाँ कला पे जल रखते हाँ। हाँ डूब जा सकते इसके जो कह रहे हैं जोगाजोग विच्छिन्न हो जाएगा अब भी। अरे बैठा गया हाँ हाँ पालिए अच्छे पागल जाएगा। बाइक लेके या नहीं अरे को लगा रहे फेल देना भाई কি পরিস্থিতি বলার কোনো ভাষা নেই। দেখুন যেভাবে জল ছেড়েছে, এটা মানে মানুষ মারার জন্যই ইচ্ছাকৃতভাবে এরকম মানুষকে একসাথে বিপদে ফেলার জন্য এটা করা হয়েছে। এইটুকু বলবো যে আমরা জ্ঞান তো শুনিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া কখনো হয়েছে, এ যাবৎকাল দেখিনি একসাথে এত পরিমাণ জল ছাড়া। বলছি হরিণখোলা 1 নম্বর অঞ্চলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন আমাদের মানুষ থেকে প্রত্যেক মানুষকে ব্লক থেকে, পঞ্চায়েত থেকে, থানা থেকে, সব রকম লেভেল থেকে মানুষকে বলা হচ্ছে যে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে অন্তত প্রাণ আগে বাঁচাক, আগে প্রাণটা বাঁচাক। প্রাণ বাঁচলে আমরা আবার বাড়িতে ফিরতে পারবো। স্কুল, কলেজ, আইসিডিএস সেন্টারগুলোতে রাখা হয়েছে, যেগুলো উঁচু, যেগুলো ডুবে যায়নি, ম্যাক্সিমাম জায়গায় ডুবে গেছে। আজকে নতুন করে তো এইগুলো ভেঙেছে, এগুলো কালকে এতটা ভেঙেছিল না, রাত থেকে সকাল থেকে দাঁড়িয়ে দেখছি ভাঙছে, চোখের সামনে দেখছি সব তলিয়ে যাচ্ছে। কিছু মানে কি করব ভেবে উঠতে পারছি না, চোখে জল চলে আসছে, মানুষ হাহাকার করছে। তো তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদের খাবার দাবার বা শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। কোথায় কোথায় মানে সকাল থেকে পরিদর্শন করলেন? দেখুন গোঘাট 1, 2, গোঘাটের পরিস্থিতিও খারাপ, হরিণখোলা আরামবাগের একটা পার্ট খারাপ। এদিকে আমরা যাওয়ার সময় যা দেখেছিলাম, আমরা পেরিয়ে যেতে পারবো কিনা সেটাও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থা। মানুষদের কাছে পৌঁছানোর জন্য গিয়েছিলাম। এটা হরিণখোলা আদিবাসী পাড়া সম্পূর্ণ বিচ্ছিন্ন, কিছু বলার নেই, কিছু আর বলার মতো সব মানে ভাষা খুঁজে পাচ্ছি না। দেখে আমরা কাল থেকে আমাদের মাইকিং চলছে এবং আমরা সারা রাত ধরে আমাদের কাজও চলছিল। এত জল ছেড়েছে মানে 3খানা ব্যারেজ থেকে কল্পনা করা যাবে না। মানুষকে মারার শখ করেছে যে সেন্ট্রালে আছে, এবং আমরা এখন মানুষের পাশে রয়েছি। মানুষদিকে আমরা বারবার বলছি ফ্ল্যাট সেন্টার স্কুলগুলোয় আমরা নিয়ে যাচ্ছি, আমরা ওনাদিকে জায়গায় পৌঁছাই। সমস্ত বাড়ি ছেড়ে অনেক যেতেই চাইছে না, তারা চাইছে যে আমাদের বাড়িতে আবাসপত্র অনেক আছে, আমরা জীবনের দাম অনেক দাম, এর জন্য মানুষকে আমরা বাড়িতে বাড়িতে বলতে পাঠাচ্ছি। আবার মাইকিং আমাদের করা হচ্ছে। আমাদের প্রশাসনিক এসডিও ম্যাডাম, বিডিও ম্যাডাম এবং আইসি সাহেব সবসময় মুহূর্তে মুহূর্তে খবর নিচ্ছে। আমাদের জেলার সভাপতি। এখন কোন জায়গার পরিস্থিতি বেশি খারাপ এই মুহূর্তে? এই মুহূর্তে এখন আমার হরিণখোলা উমেশ কোল্ড স্টোরের পেছনটা পরিস্থিতি খুবই খারাপ।
পূর্ব কৃষ্ণপুর, অরুণবেড়া এবং আমার এক সামগ্রাম এবং শাহবাগ দিকটা একটা আদিবাসী যে গ্রাম আছে, আদিবাসী পাড়া, ওইখানটা ধরে আবার জল ঢুকছে। শাহবাগটা আবার কিছুক্ষণের মধ্যে শাহবাগটাও ভর্তি হয়ে যাবে। আর পুরো আমার হরিণতলা পুরো অঞ্চলটাই জলের তলায়, আর কিছুক্ষণের মধ্যেই বোধহয় চলে যাবে। যা দেখতে পাচ্ছি যে আরে জল বাড়ছে। আমাদের টিম রেডি আছে? আমাদের টিম রেডি আছে এবং আমি ইরিগেশনে ফোন করেছিলাম, ওইখান থেকে ওনারা ওদের টিম আসছে বস্তা নিয়ে। এখন যা পরিস্থিতি, বস্তা দিয়ে তো কোনো জায়গায় আর আটকানো সম্ভব নয়। এখন মানুষকে জায়গায় নিয়ে যেতে চাইছি, ভালো সেফটি জায়গাতে নিজে রাখতে চাইছি।